হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও হাজির হয়েছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার তরফ থেকে সবাইকে জানাই চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জানি দুদিন দেরি হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না, কারণ আমার বাড়ির ওয়াইফাই কানেকশানটা প্রচণ্ড স্লো আর প্রবলেম হচ্ছে কদিন ধরে, প্রায় 1.5 মাস ধরে। মেকানিক ডেকেছি, তারপরেও তারা ঠিক করতে পারেনি, তাই আর কি লেট হয়ে গেল। আর এখন আমি ঝটাপট করে রেডি হয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি চড়কবাজ দেখতে যাব বলে। সেই দুপুর থেকে যাব না করে এখন শেষমেশ তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি বেরোনো হলো। তোমাদের দাদা ভাই রাগ করছিল, কারণ সবাই চড়কবাজ দেখতে গেছে, বলছে চলো। আমি বলছি প্রত্যেকবারই যাই, একবার না গেলে কি হবে? বলছে না, বাড়িতে আছি যখন, চলো একটু ঘুরে আসি, মেলা ঘোরা হয়ে যাবে, চড়কবাজটাও দেখা হয়ে যাবে। আমরা এখানে পৌঁছে গেছি চড়কবাজ দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছটা হলো চড়ক গাছ। এই গাছটা কিন্তু সারা বছর জলের তলে থাকে। আর এই চড়ক পুজোর সময় গাছটাকে জলের থেকে তুলে নিয়ে আসা হয়, তারপরে গাছটাকে জীবন্ত করার জন্য পুজো দেওয়া হয়। আর ওই যে বাঁশের বেড়ি দেওয়া আছে, তার এক সাইডে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা, আর এক সাইডে দড়ির সাথে বাঁশ ফিট করা আছে। যেই সাইডে বাঁশ দেওয়া আছে সেখানে সব মানুষগুলো বাঁশটাকে ঠেলছে, আর এই পাশে বড়শিতে একটা মানুষ ঝুলছে। আর এইভাবেই আর কি আমাদের চড়কবাজ শুরু হয়। আর দেখতে কেমন ভয়ানক লাগছে বুঝতেই পারছো। এই যে লাল পোশাক পরা মানুষগুলো দেখছো, এনারা সবাই হচ্ছে সন্ন্যাসী। চৈত্র মাস যাওয়ার 4-5 দিন আগে থেকে এনারা সন্ন্যাস ধারণ করে, তারপরে ওখান থেকে নীল পুজো করে, শ্মশানে গিয়ে আবার পুজো করে তারা। তারপরে কাদা খেলা হয়, খেজুর গাছের কাটা ভাঙা হয়, আর এই শেষ দিন হয় চড়ক পুজো। তো এই বছর আমি নীল পুজোতেও যেতে পারিনি, কাটা ভাঙাও দেখতে পারিনি, কারণ শরীরটা একটু অসুস্থ ছিল। আজকেও হয়তো আসা হতো না তোমাদের দাদাভাই যদি জোর না করতো। এই আমি প্রায় 4-5 বছর ধরে চড়কবাজ দেখি। আগেরবারও এসেছিলাম মা ছেলেকে নিয়ে, তো সেটা অন্য আরেক জায়গা পাশেই হয়, 10 মিনিটের দূরত্বে। সেখানে ছোট করে হয়, এখানে বড় করে হয়। তো আগেরবার এসেছিলাম রাত্রেবেলা, আর এসে তখন দেখতে পারিনি তেমন, তাই এই যে এবার দিনে দিনে চলে এসেছি। এদিকে ছেলে কান্না করছে, মা ফোন করে বলল, তাই তোমাদের দাদাভাই ওকে আনতে গেল বাড়িতে। আমি বললাম এখানে তো অনেক বাচ্চা কাচ্চারা আছে, সবাই দেখছে, তার ছেলেকে নিয়ে আসো, ও দেখবে এখানে। তো ওর জন্য তোমাদের দাদাভাই গেল বাড়িতে, আর আমি এখানে বসে চড়কবাজ দেখছি আর ভিডিও করছি তোমাদের জন্য। আর এই যে মানুষটা ঝুলছে, উনি কিন্তু 4টে বড়শি ফুটিয়েছে পিঠে। তো এনারা শিব ঠাকুরকে পাওয়ার জন্য এইভাবে কঠোর তপস্যা করে এই কয়েকদিন ধরে। আমাদের তো একটু কেটে গেলে ব্যথার জন্য কত না ছটফট করি, আর এই যে এই মানুষগুলো বড়শিতে এইভাবে ঝুলছে, তারপরে আরও কত কিছু করবে। তো এই মানুষগুলোর কি ব্যথা লাগে না, কষ্ট হয় না? সত্যি আমি এগুলো বুঝে পাই না। তোমরা একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানাও তো। সবই মহাদেবের কৃপা, তার সান্নিধ্যে আসলে সব কিছুই সহজ হয়ে যায়। প্রথম যেবার চড়কবাজ দেখতে এসেছিলাম সেবার আমি অসুস্থ হয়ে গেছিলাম প্রায়। চড়কবাজ এরকম ঝুলছে দেখে আমার এতটা মাথা ঘুরছিল, আর কেমন গা গোলাচ্ছিল ভয়তে, যেই মানুষগুলো যদি পড়ে যায় মানুষগুলোর কেমন ব্যথা লাগবে, সেই সব ভেবে শরীরটা এতটা অসুস্থ হয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বাড়ি চলে গেছে। তারপরে এই 4-5 বছর ধরে একভাবে আসাতে এখন আর অতটা ভয় লাগে না। একটু ওই যে মনটা ছ্যাদ করে ওঠে যে এনাদেরকে একটুও ব্যথা লাগে না, এমন করে যে বড়শিগুলো গাঁথে সেটা দেখার খুব ইচ্ছে আমার সামনে থেকে। তো এখন প্রায় দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। এরপর আবারও আরেকজন চড়কবাজ করবে, তারপরে হচ্ছে এক একজন, কেউ সুই, কেউ হচ্ছে বড় বড়শি, কেউ হচ্ছে রড, তারপরে ত্রিশূল, এগুলো মাথায়, ঠোঁটে, জিভে এরকমভাবে গেঁথে ঘুরে বেড়াবে, মানে সবাইকে দেখাবে। তো আমাদের গ্রামের একটা বৈশিষ্ট্য কি, গ্রামের সব মানুষেরা পুরো নিষ্ঠা আর আনন্দের সাথে এই সব জিনিস উপভোগ করে। কেউ কারোর অসুবিধা থাকলে তার পাশে গিয়ে দাঁড়ায়। তো এইটা দেখে সব থেকে ভালো লাগে। আর এই যে এখন মানুষটাকে ঘোরাচ্ছে, এই মানুষটারও কিন্তু 6টা বড়শি গেঁথেছে পিঠের উপর। এখন এই নিয়েও এইভাবে কিছুক্ষণ ঘুরবে, তারপরে বাতাসা ছড়াবে। তো একটা মজার ঘটনা হলো, বাতাসা ছড়াতে ছড়াতে এমনভাবে ছড়িয়েছে
আমার মাথায় এসে ঠাস করে লেগেছে, আর কি জ্বালা জ্বলছিল কি বলবো। শেষে ওই বাতাসা নিয়ে আমি, তোমাদের দাদাভাই আর ছেলে তিনজনে ভাগ করে খেয়ে। সত্যি এই মানুষগুলোর কঠোর পরিশ্রম আর তপস্যা দেখে নিজের মনটা শ্রদ্ধায় তাদের জন্য ভরে যায়। ভগবান এনাদের সব মনস্কামনা পূর্ণ করে যেন। তো ছেলেকে নিয়ে আর থাকতে পারলাম না, চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।